তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আমি আজকে আসছি। প্লিজ আমার এই ভিডিওটা তোমরা দেখে যাবে, আমার মতো কেউ ভুল করবা না। শর্টকাটে বলি, এই যে একটা ছোট ব্যাংক, এই ব্যাংকটাতে মিনা 100 করে টাকা জমাতো। আর একটা বড় ব্যাংক আছে, দাঁড়াও দেখতে পাবো ওই তো পিছনে, ওই ব্যাংকটাতে আমি টাকা রাখতাম শুধু 500 টাকার নোট আর 1000 টাকার নোট। এখানে টাকা রাখি আমি বিগত 3 বছরের মতো হবে বা প্লাস, এরকম অনেক দিন থেকে আমি টাকা রাখি। ভেবেছিলাম যে ব্যাংকটা পুরো হয়ে গেলে তখন আমি ব্যাংকটা ভাঙবার অনেকগুলো টাকা পাবো। সেটা তো একদমই মাটি হয়ে গেছে, কারণ এই ব্যাংকের মধ্যে একটা টাকাও নাই। এই ব্যাংকের মধ্যে না হলেও 70,000 থেকে 80,000 টাকার মতো ছিল। নাও টাকার কথা বাদই দিলাম, আর একটা কথা হচ্ছে এই ব্যাংক থেকে টাকা বের করছে, না কাটা ছিঁড়া ফাটা ভাঙার কোনো চিহ্নই নাই। কি করে যে টাকা বের করছে চোর, আমি এটাও অবাক হয়ে যাচ্ছি। ব্যাংকটা রেখেছিলাম হচ্ছে আলমারির ওপরে, আর যে রুমটাতে আমরা এখন বসে আছি এই রুমেই রেখেছিলাম। এই রুমটা হচ্ছে গেস্ট রুম, মানে আত্মীয় স্বজনরা আসলে থাকবে, আর এই রুমে বর্তমান মিনা থাকে। তো এখন কে চুরি করছে সেটা আমরা বলতে পারতেছি না যে কে চুরি করছে, কিন্তু চোর একটা জিনিস করে দিয়ে গেছে। ওই যে মিনার ছোট ব্যাংকটা, ওই ব্যাংকটাতে টাকা রেখে, আর ব্যাংকে 620 টাকা রেখে গেছে, সেই টাকাটাই কোকো খুচরায় খুচরায় বের করতেছে চোরের মতো করে। এটা হ্যাঁ মনে আঙ্গুর জন্য খেয়ে গেছে, মানে চোরের অনেক অনেক ধন্যবাদ। চোর আঙ্গুর জন্য 640 টাকা খেয়ে গেছে। জি আম্মু বলো, চলো রেডি হও, আমরা এই করেটাই নিয়ে যাবো, ফুচকা খাই আসি নজে। তো কোকোর আল্লাহ অভিজ্ঞতা আছে, কারণ কোকো ছোটবেলায় বাড়ির থেকে মেলা 10-20টা 40টা 50টা 100টা চুরি আসছে। সেই অভিজ্ঞতা থেকেই হচ্ছে যে টেহাগুলো বের হইতেছে ব্যাংকের মধ্যে থেকে, এই যে টেহাগুলো বের হইতেছে। তো ভাবলাম যাচ্ছে তুমি বের করতে থাকো, আমরা তাহলে রেডি হচ্ছে ফুচকা খেতে যাবো। তো এটাই হচ্ছে আঙ্গুর কাহিনী। আমি এই কাহিনীটা খুব বেঁচেছিলাম না, তাও আমি জানি মনে হলো যে এই ফুচকা খাওয়ার রসুলাত কয়াল দিলাম। হচ্ছে এই ব্যাংকটা করলাম যে এই ব্যাংক যদিও 2-3টা আছে, ব্যাংকটা নিয়ে যান আঙ্গুর ঘরে ছেড়ে দেবো। 2টো ঘর তো, এই ঘরে আসিল, তো এই ঘর থেকে গায়েব হয়ে গেছে। আমার আছে এই ঘরে ঘুমাই, ওই ঘরে ছেড়ে দেবো। তাই করেছে মিনা করতেছে এই ব্যাংকটা নিয়ে যায় তুমি তোমার মাথার কাছে ছেড়ে দিবে, মাথার কাছে ছেড়ে দিবে, যাতে আর এই 2-3টা না চুরি হয়। যাই হোক, আমরা ফুচকা খাবার যাবো। দেখেন আঙ্গর ওই জমানাতে ফুচকা খামো, কেবারে ফুচকা খাই দেখতে থাকেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, মিনার এই ছোট ব্যাংকটাতে মিনিমাম 3,000 টাকার মতো ছিল। ও 100 টাকা করে জমাইছে, খুব বেচারি, খুব গরিব মানুষ, তো ওরটাতে বেশি টাকা ছিল না। এদিকে আমরা চোরটাকে অনেক অনেক দোয়া করতেছি যে চোর যেন আরো ভালো বেশি করে টাকা চুরি করতে পারে, এর থেকে বেশি অ্যামাউন্ট চুরি করতে পারে, বড় কিছু যেন চুরি করতে পারে, আল্লাহ যেন ওই তৌফিক দেয়। বলতে বলতে আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা ফুচকা খাওয়ার প্ল্যান করেছিলাম, বাট ফুচকা খাওয়া হয়নি। আমরা মিস্টার বুলেটে চলে গেছিলাম হচ্ছে লুচি খাওয়ার জন্য। বাসা থেকে বেশি দূরে না, মাত্র 2 মিনিট কি 1.5 মিনিট হাঁটতে হবে, একদমই পাশে। ফুচকার দোকানটাও পাশেই ছিল, বাট এখানকার ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে, এর জন্য ভাবলাম যে আর ফুচকাটা খাবো না, এখন হচ্ছে অন্য কিছু খাওয়া যায়। রেডি হয়ে আমরা একটু পোজ নিচ্ছিলাম, ছবি টবি উঠবো আর কি। আর এদিকে কোকো হাই দিচ্ছে। যাই হোক, বেচারিকে আমি নিয়েছি। বেচারি ভিডিওতে আসতে চায় না, বাট আজকে আসছে, কারণ হচ্ছে আমাদেরই টাকা চুরি করেছে তো চোর, এর জন্য ভাবলো যে কোকোর চেহারাটা একটু মনে রাখবো। এদিকে আমি ফ্যাক ফ্যাক করে হাসতেছি, ঠিক আছে, কিন্তু আমার মনের মধ্যে যে কি চলতেছে সেটা শুধু আমিই জানি, কারণ অনেক কষ্টের টাকা, আমি অনেক কষ্ট করে টাকাটা জমাইছিলাম। কোকো আমাকে প্রত্যেকদিন 100 টাকা করে দেয়, সেই টাকা আমি খরচ না করে 500 টাকা হলে তারপরে ব্যাংকে ফেলতাম। বাপরে বাপ, ভাবা যায়, আমাকে কোনো কিছু করতে দিলে 500 টাকার নোট বা 1000 টাকার নোট হলেই আমি ব্যাংকে ফেলতাম। আমি আমার নিজের জন্য কিছু না কিনে, আমি কিছুটা আন্দাজ করতে পারতেছি যে কে টাকাটা চুরি করছে, কিন্তু কিছু বলা যাবে না। যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ব্যাংকটা যদি আমাদের রুমে রাখতাম তাহলে এরকম অ্যাক্সিডেন্ট হতো না। আসলে আমার ভুল হয়ে গেছে, ওটা গেস্ট রুম, ওই রুমে রাখা আমার উচিত হয়নি, কিন্তু মাথাতেই আমার আসেনি কখনো যে এখান থেকে টাকা চুরি হবে। আর আমরা মানে আমাদের টাকা প্রয়োজন হলেও কখন আমরা ভাবতাম না যে এটা হচ্ছে ভাঙবো বা কিছু করবো বা এখান থেকে টাকা বের করবো। আর ওই টাকাটা সম্পূর্ণ আমার, কোকোরও না, মানে আমার নিজের টাকা জমানো। উফ, যাই হোক, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি, মানে মাথায় আমার নষ্ট হয়ে গেছে। বাসা থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি মিস্টার বুলেটে, একদমই পাশেই। এখানে এসেই ভিতরে একটু সুন্দর মানে গ্রামীণ দৃশ্য আর কি। এখানে আমার ছেলে একটা দোলনা পেয়ে গেছে, ওখানে দোল খাচ্ছে। ও আর একখান কথা কই, আর একখান কথা হয়েছে, তোমরা এরকম করে ব্যাংকে টাকা রেখে হচ্ছে যেটা সদর ঘর, ওই ঘরে রেখে দিবা, তারপর চুরি হয়ে যাবো আমার মতো, তখন মাথায় হাত দিয়ে বসে থাকবা। আচ্ছা না, সব কিছু বাদ দিলাম, এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার উপরে কোনো কিছু নাই, ঠিক আছে। যে 640 টাকা বাঁচছে, ওই টাকাতে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি, লুচি আর হচ্ছে মাংস, পায়েস, এগুলো আর কি। তুমি না আমাকে বলতেছিল আপু তুমি কি খাবা, আমি বলতেছি আমি সবই খাবো,
সে বলছে তোমার কি মাথা খারাপ, চোর কি আমাদের জন্য বেশি টাকা রেখে গেছে, তুমি যে সবই খাবা, এই টাকাতে এত সব কিছু পাবা। যাই হোক মোটামুটি ভালোই খাবার খাওয়া হয়েছে, এখানে বেশি প্রাইস ছিল না খাবারের, তার সাথে ঠান্ডা হিসাবে একটু লাচ্ছিও খেয়েছিলাম। আমি খালি এখন তোমাকে একটা কথাই কবে চাইতেছি, কথাটা হলো গা, পৃথিবীতে টাকার মূল্য খুবই বেশি, ভালো মানুষ এই কাজ করতে পারে, এরকম ক্ষতি কিন্তু কাছের মানুষই করে, এটা আমরা জানি। তুমি বুঝতেই পারবে না যে তোমার এই মানুষটা তোমার এই ক্ষতি করলো। টাকা হচ্ছে হাতের ময়লা, এই টাকাটা ও না জানি কয়দিন রাখতে পারছে হাতে, আমার জানা নাই, আমার মনে হয় অলরেডি এতদিনে শেষ হয়ে গেছে। আমি কিছুতেই মাপ করতে পারতেছি না, বাট মাপ করতে পারলে অনেক ভালো হতো, কিন্তু আমি মাপ করতে পারতেছি না ভাই। 3 বছর থেকে টাকা জমায়, আর এখন আমাদের একটু হচ্ছে খারাপ সময় যাচ্ছে, টাকা পয়সারও প্রয়োজন, সে জায়গায় যদি এভাবে টাকাটা চলে যায় তাহলে তো ধরো খুবই কষ্টের ব্যাপার। কোকো যে আমাকে কিছু বলবে সেও কিছু বলতে পারতেছে না, কারণ আমরা কখনো এক্সপেক্ট করতে পারি না যে ওখান থেকে এভাবে গায়েব হয়ে যাবে, আমরা ভাবতে পারি নাই যে আমাদের রুমে নিয়ে এসে রাখবো। যাই হোক তোমরা আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য এর থেকে অনেক বেশি 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 আল্লাহ আমাদের টাকা দেয়। হয়তো এই টাকাটা আল্লাহ আমাদের রিজিকে রাখে নাই, শুধু গুছাইছিলাম অন্য কারোর জন্য। তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর অবশ্যই সতর্ক থাকবা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। পেজটাকে ফলো দিয়ে রাখবা আর আমাদের সাথেই থাকবা। টাটা, আল্লাহ হাফেজ।